আমি সাবুন হসপিটালের স্টুডেন্ট কাম করি। আমরা আজ দীর্ঘ প্রায় 12 বছর এখানে হসপিটালে কাজ করতেছি। 2018 আগের থেকে 2018 থেকে আমরা কাজ করতেছি এই হসপিটালে। আমরা দীর্ঘ এত বছর কাজ করানোর পরে আমরা বলে এখন কোম্পানি নিচ্ছে। আগে আপনার কার আন্ডারে কাজ করতেন? আমরা আগে এনআরএসএম আর কাছে আন্ডারে কাজ করতেছি। এখন কি সমস্যা? এখন কি সমস্যা? লোকাল আমরা যে আরকেসে যে ফান্ড আছে ওই ফান্ডের থেকে আমরা বেতন দিত। আমরা আরকেসে ফান্ডের থেকে কাজ করতাম, আরকেসে আন্ডারে কাজ করতাম। ওয়ার্ড ইনচার্জ, ওয়ার্ড সিস্টার, ওয়ার্ড ডাক্তার তারাই কাজ করাইতাম, কাজ দেখাশোনা করতো, তারাই করাইতো। এখন শুনতেছে এই মাসের থেকে বলে আমরা কোম্পানি নিয়ে তুলে আমরা যে কোম্পানিতে নিচে ঠিক আছে, আমরা তো একটা আশা ছিল, হ্যাঁ সুলভ কোম্পানিটা সুলভ, কিন্তু আমরা একটা আশা ছিল যে আমরা এত বছর কাজ করছি, আমরা কিছু না কিছুটা গতি করব সরকার। কিন্তু দেখা গেল কি আমরা তো লাস্ট মুহূর্তে আমরা বয়স হয়েছে, আমরা কুই যাবো, আমরা দিয়েছেন কোম্পানি আন্ডারে। কোম্পানি আইয়ে আজকে 2 দিন, সেদিনে আইসে একদিন একরকম কথা কইছে, আজকে আইসে আর রকম কথা কইছে। সেদিনে কইছে তোমরা 12 মাসে তোমরা ঠিক আছে, তো 12 মাসে বেতন পাইবা আর তোমরা বোনাস দেওয়া হইব। হ্যাঁ, আজকে এ কোথায় গাইডলাইনে কোথায় তোমরা বোনাস নাই। আমি কি নিয়ে বোনাস নাই? আমরা তো সেদিনে কইছেন আমরা কোথায় বোনাস আছে, কখনো না আজকে নাই, বোনাস নাই। আমি কইছি সেদিন তো আমরা আবার কইলেন গাইডলাইনেতে আমরা ভিতরে সুপারভাইজার দিব, সব কিছু হইব। আবার এখন কইতেছেন গেলে আরেকজন সুপারভাইজার দিব। আমরা তো সেদিনের কথার লগে আজকের কথার লগে কোনো মিল নেই। আমরা শুধু হাত জোর করে অনুরোধ করতেছি মুখ্যমন্ত্রীর কাছে, আমরা যেমন আর কিছুই থাকি, আমরা আর দিদিকে দিকে কোম্পানি হাতে দিয়েন না। আমাদের কাছে যদি খবরটা জায়গা থাকে, আমরা দিকে গরিব মানুষ দিকে একটু মুখ খুলে চাই। আমরা খুব অসহায় লোক। আপনারা কি এখন কর্মবিরতিতে আছেন না কাজ চলছে? আমরা এখন কাজ চলতেছে, কর্মবিরতি নাই, আমরা কাজ চালাই নিতেছি। আমরা কাজ চালাই নিতেছি, আমরা কাজ বন্ধ করতাম। আমরা বলছি আমরা বেতন না পাইলে আমরা কাজ চালাই নেব। তাহলে আমরা দীর্ঘ অত বছর ধরে আমরা হসপিটালে কাজ করছি। আমরা হসপিটালের সামনে একটা মায়া বয়ে গেছে, আমরা দীর্ঘ অত বছর ধরে কাজ করতেছি। মুখ্যমন্ত্রীর কাছে শুধু এতটুকুই আবেদন, স্বাস্থ্যমন্ত্রীর কাছে এতটুকুই আবেদন, আমাদেরকে যেমন আর কিছু রাখে। আমরা যেমন কোম্পানি সঠিকভাবে বেতন দিত না।